আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের মাশরুমের খুবই একটা টেস্টি রেসিপি বানিয়ে দেখাবো। একেবারে অন্যরকম রেসিপি। চলো শুরু করা যাক। দেখো, তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ মাশরুম নিয়ে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। মাশরুমের মধ্যে প্রচুর নোংরা থাকে, তাই ওগুলো আমি 3 থেকে 4 বার ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার মাশরুমগুলো আমি একটা মাশরুমকে 4 ভাগে ভাগ করে এভাবে কেটে নেব। মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এতে মাছ মাংসের প্রায় সমপরিমাণ প্রোটিন থাকে, তাই বিশেষ করে যারা নিরামিষ খান তাদের জন্য ভীষণ ভালো একটা প্রোটিনের সোর্স এই মাশরুম। দেখো, মাশরুমটা আমার কাটা হয়ে গেছে। এদিকে একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে এবার ওর মধ্যে বাদবাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই বেশ একটা বড় সাইজের আমি পেঁয়াজ আগের থেকে চপড করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে আমি একেবারে সোনালি করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে আমি 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো ও অল্প পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে আমি কষিয়ে নেব। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবে। তারপর দেখো, আমি আগের থেকে কিছুটা পরিমাণ আদা ও রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আমি কষিয়ে নেব। তারপর কিছুটা আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি কষিয়ে নেব। ভীষণ ভালো হয় এভাবে রান্না করলে মাশরুমটা। এবার আগের থেকে আমি কিছুটা পরিমাণ দই ফেটিয়ে রেখেছিলাম, দইটা দিয়ে দেব। অবশ্যই দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার টেস্টটা খুবই সুন্দর হয়। আবারও আমি দইটা দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলেই বুঝতে পারবে যে রান্নার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগের থেকে কেটে রাখা মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মাশরুমটাকে মিশিয়ে নেব আস্তে আস্তে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দেখো আগের থেকে নুন দিইনি, তাই কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে। দেখো, এভাবে জল ছেড়ে দিলে বুঝতে হবে রান্নাটা আমাদের 50% হয়ে গেছে। মাশরুম থেকে প্রচুর জল বের হয়, জলটা বের হলেই বুঝতে পারবে যে রান্নাটা হয়ে গেছে 50%। আবারও ঢাকা দিয়ে এভাবে মাঝে মাঝে নেড়ে মাঝে মাঝে ঢাকা দিয়ে মাশরুমটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবে মাশরুমটা, কমেন্টে জানাবে কেমন লাগলো। এবার জলটা আমরা শুকিয়ে নেব। দেখো, মাশরুমটা কষিয়ে আমি কিছুটা পরিমাণ জলটা শুকিয়ে নিয়েছিলাম। আবারও অল্প পরিমাণ জল দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাশরুম মশলা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। কমেন্টে জানাতে ভুলবে না কেমন লাগলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।